তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি শুক্রবার দিয়ে নামাজ টামাজ পড়ে আসলাম। রুমের সবাই করতেছে যে যা হেরা গরুর মাংস নিয়ে আসে গা। আমাদের মুসলিম ভাই বন্ধুরা যদি সপ্তাহের মধ্যে 2 দিন গরুর মাংস না খায় তাহলে নাকি শরীরের এনার্জি খতম হয়ে যায়। যাই হোক, আমি এখন যাবো গরুর মাংস নিবার নেগে। আপনারা খালি ব্লগটার সাথে থাকুন। আমি কোন জায়গার মধ্যে গেতেছি গরুর মাংস নিবার নেগে আর জায়গা কিনা কি বাঙ্গালোরের আমি আজকের এই ব্লগে দেখামু। বাইকের চাবি যদি মাঝে সাঝে ফোন টোন আসে, বাইক চালালে হেলা অসুবিধা হবে, তার জন্য এয়ারড্রপটা নিয়ে নিলাম। আমাদের রুমটা কিভাবে বাইরে থেকে অল্প দেখা দেই। এটা হলো লম্বাটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের রুম, এটা হলো কোম্পানি। যাই হোক, আপনারা ব্লগটা এন্ড পর্যন্ত দেখেন। বাইকটা চলাবার দিলাম ওকে, কারণ আমি ব্লগিং যদি করি হয়তো এক হাত দিয়ে মোবাইল ধরবো, এক হাত দিয়ে গাড়ি চালাবো, খুবই কষ্ট হবো, তার জন্য দিলাম যে ও চলাই। আমি কিন্তু আগেও কিন্তু 2 দিন গেছিলাম মাংসর নিকে। আমাদের রুমে থেকে কিন্তু ওই জায়গার মধ্যে পৌঁছতে বহুত সময় লাগে, কয় কিলোমিটার হবো জানি না ভালো করে। তার জন্য আজকে টাইম দেখে নিলাম। আমি কিন্তু 2:40 ব্লগ স্টার্ট করছি রুমের থেকে বাড়ায়া। ওই জায়গার মধ্যে যাইতে গেলে কত সময় লাগে আজকের এই ব্লগটার মধ্যে আপনারা পুরো পাবেন যে আমরা গরু মাংস খাবার নিকে কত টাইম কত সময় লস করে এবং গরু মাংসের নিকে গেতেছি। কারো যদি রিলস ভিডিও বানার ইচ্ছা আছে তাহলে কিন্তু এইসব জায়গা তাদের জন্য একদম বেটার, মানে খুবই সুন্দর একটা জায়গা। দেখেন, সে কিন্তু ওয়াও লাগছে জায়গাটা, রিলস ভিডিও বানার নাকি তুখার বম। তো গাইস, বাইক দিয়ে আসার পরে 15 মিনিট পর একটা রেল লাইন পাইলাম, ওটা কত চালাবো। আর গাইস দেখেন, একটা গরু দেন, খাতরা লাগছে কিন্তু গরুটা। সিংগিনা কিন্তু তুখার লম্বা লম্বা, ঢুকলি গেলে আর বাড়াবো না। এই যে ওভারব্রিজটা দেখতে পারতেছেন, এই ওভারব্রিজের তল দিয়ে যাহেরা অমুর দিয়ে টাইনিং নিয়ে অমুর দিয়ে যাহেরা মাংসের দহন পাওয়া যাবো আর বহুত দূর। আমি যে একটু আগে কথা বললাম এবং দেখাইলাম, এই রাস্তার ওই সাইড থেকে কিন্তু দেখাইছি, তাতে আমার বাল ছেঁড়া গেল। গজব বেজতি। কিছুদিন আগে আমি এই রাস্তা দিয়ে আইছিলাম, ওই টাইমে কিন্তু এই রাস্তা এত ফিনিশিং আসলো না। বর্তমান কিন্তু 1 সপ্তাহের ভিতরে পাকা করে ক্লিয়ার করে হালাইছে। 1 কিলোমিটার এরিয়ার মধ্যে একটা ঘর উঠতেছে। আমার মনে হয় এটা একটা বিশাল বড় বিশাল আকারের একটা কোম্পানি হবো। ইন্ডিয়ার ভিতরে বেশি কোম্পানি হলো বাঙ্গালোরের মধ্যে। বাঙ্গালোরে সে থাকি কিন্তু ওইসব বাঙ্গালোর না, মানে বাঙ্গালোরের ধরেন এটা একটা সাইট হইতে পারে। এটা কি কোনো কথা? মানে মেন বাঙ্গালোর না, অল্প জায়গাটা দেন কিভাবে দেখা গেছে। আরেকটা কথা হলো কি, আমরা 20 মিনিট আসলাম, আরো ধরেন 10 মিনিট খানেক লাগবো। এখন আমরা যে জায়গার মধ্যে আসলাম এটা টোটালি একটা মুসলমান এরিয়া, আর এটা বস্তি টাইপ, মানে গ্রাম টাইপ দেখতে পাচ্ছেন আপনারা। এটা মনে হয় ঈদগাহ, মনে হয় ঈদগাহ বিলা লাগতেছে। আর দেখেন এরিয়াটা দেখেন আপনারা, কত বড় এরিয়া, খালি পাহাড় আর বাড়ি। তো গাইস, মোটামুটি আঙ্গিরে আসতে এই জায়গার মধ্যে সময় লাগলো আধা ঘন্টা। ধরেন যাইতে আধা ঘন্টা, আসতে আধা ঘন্টা। আসসালামু আলাইকুম भैया। वालेकुम अस्सलाम। इधर वीडियो कर सकते हैं? क्या दिखाना है? वीडियो किस लिए? ऐसे ही ब्लॉगिंग करने के लिए दिखा सकते हैं क्या? किसको वीडियो कॉल में दिखा रहे हैं? नहीं वीडियो कॉल नहीं, ब्लॉगिंग के लिए, समझा? यूट्यूब में डालने के लिए नहीं। তো ঠিক আছে। তো গাইস, আমরা মাংস নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো গাইস, ফাইনালি মাংস নেওয়া শেষ হলো। এখন আমরা রুমের মধ্যে যাবো। আর ওই জায়গার মধ্যে ভিডিও করে পাইলাম না এই জন্য, কারণ ভাইয়া না করলো দরকার নেই এই জায়গার মধ্যে ভিডিও করার নিকা। তো তার জন্য আমরা এখন রাস্তা দিয়ে যাবো, যাতে কিছু ইম্পর্টেন্ট কিছু যদি দেখাবার ভাই আপনাদেরকে দেখাবো। তো গাইস, রুমে এসে পাওয়া গেলাম। তো ভালো একটা সময় লাগলো, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। শোনাগো আমার। এখন আমরা মাংস বানাবো এই রুমের মধ্যে। আজকে ভাত রান্নার পালি হলো আমার, তো এই জায়গার মধ্যে আমারই আজকে ভাত রান্না লাগবো। সবজি বানাইছি সকালে, সেই সাথ হয়েছে দেখা কেউ ভাত খায় নাই। বাই আজকে বেশি কিছু দেখানো পাইলাম না। নেক্সট ডে ভালো করে সিটিতে যা হেরে দেখাবো, ঠিক আছে।